আমরা আমাদের এইখানে আমরা যে বর্তমানে যে রিসার্চ যে কোন জায়গাটার উপর ফোকাস হচ্ছে, বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে সারা পৃথিবীতেই, তার উপরে আমরা কিছু কিছু সেমিনার এবং কনফারেন্স করে থাকি। গত মে মাসে আমরা একটা ইন্টারন্যাশনাল 2 দিনের ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছিলাম, 22-23 মে হয়েছিল। সেখানেও আমাদের মূল যে থিম বা মানে যেটা ছিল, আলোচনার বিষয় ছিল, সেটা হলো বর্তমান সময়ে আপনার এই যে আমাদের যে ইনফেকশাস ডিজিজ কোভিডের পরে যেটা খুব ছড়াচ্ছে, সেই ধরনের রোগের প্রতিরোধের ক্ষেত্রে এবং রোগ সারাইয়ের ক্ষেত্রে, কিওরের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে, কী ধরনের গবেষণা চলছে সারা পৃথিবী জুড়ে, আমরা সেখানেও আলোচনা করেছি। তারই রেস ধরে আমরা আজকে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ব্যবস্থা করেছি। আমাদের এখানে যিনি এসছেন আর কি স্পিকার, প্রফেসর বাচার, উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একসময় ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং এই লাইনে উনি খুবই রেপুটেড লোক। আমরা উনাকে নিয়ে এসেছি এই ধরনের ইয়ের উপরে, মানে রিসার্চে কী ধরনের হচ্ছে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা কিছুটা মানে নলেজ পায়, জ্ঞান জানতে পারে, এবং আমাদের ফ্যাকাল্টি যারা আছে, ইয়াং ফ্যাকাল্টি, কারণ নলেজ এক্সচেঞ্জ করলে পরেই আমরা সব কিছু আইডিয়া আসবে, হ্যাঁ, সেটাও যাতে তারা জানতে পারে। এবং আমাদের এখানে স্কুল অফ ফার্মাসিতে আমাদের যেরকম বি ফার্ম আছে, ডিপ্লোমা আছে, এম ফার্ম আছে, এবং পিএইচডিও করানো হয়, এবং আমরা কিন্তু এইটার উপরেই রিসার্চটা ফোকাস করি, এই ধরনের ফিল্ডের উপরে। কাজেই উনাকে এই ধরনের আমাদের কাজে আমাদের এখানে আনা হয়েছে। এবং আজকে যে উনি টপিকটা দিয়ে করছেন, সেটা হচ্ছিল বায়োসিমিলার্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ভ্যাকসিন কোভিড-19 ডেভেলপমেন্ট। মানে বায়োসিমিলার্স মেডিসিনস মানে আপনার যেগুলি হচ্ছিল বায়োলজিক্যাল মেডিসিন, হ্যাঁ, যার সোর্স হচ্ছিল কোনো একটা বায়োলজিক্যাল সোর্স, সেই বায়োসিমিলার্স মেডিসিনের ম্যানুফ্যাকচার এবং ভ্যাকসিনের ডেভেলপমেন্টটা কীভাবে, কোথায় কীভাবে হচ্ছে সারা ওয়ার্ল্ডে, সেটাই দেখানো। এবং এই জাতীয় মেডিসিন খালি গবেষণা করলে তো হবে না, সে গবেষণাটা যখন হচ্ছিল ক্লিনিক্যাল ট্রায়ালে, বিভিন্ন প্রথমে পশু পাখির উপরে হচ্ছিল প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, তারপরে মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, প্রি ক্লিনিক্যাল। ওই ক্লিনিক্যাল ট্রায়ালের পরে তারপরে মার্কেটে আসে, এবং মার্কেটে আসার পরে পোস্ট ক্লিনিক্যাল ট্রায়াল হয়, এবং তারপরে সেটার সবচেয়ে বড় কথা যে প্রাইস কতটা, যাতে একটা সাধারণ মানুষের মধ্যে সেই দামের মধ্যে রাখা যায়, সেই ধরনের রিসার্চের কাজ ওনারা অনেকটাই এগিয়ে আছেন, এবং সেই রিসার্চের কাজটাই কিভাবে হচ্ছে সেটা ওনারা আজকে উনি আমাদের তুলে ধরলেন। থ্যাংক ইউ স্যার ফর ইউর স্মল ইন্ট্রোডাকশনস রিগার্ডিং দ্য কোশ্চেন অ্যাজ ওয়েল। আমার এইটুকু আসার পিছনে প্রথমেই আপনি ধন্যবাদ জানাচ্ছি ফার্মেসি ডিপার্টমেন্টের প্রফেসর এবং প্রিন্সিপাল প্রফেসর রণবীর চন্দ্র, এবং ওনার যে ডাইনামিজম, ওনার যে এক্সপার্টাইজ, এবং যেভাবে ইউনিভার্সিটিটাকে উনি সাজিয়েছেন, সেই সাথে প্রফেসর ব্যানার্জি, প্রফেসর আদার ডিগনিটরিজ অফ দি ফ্যাকাল্টিজ, এবং আমার সঙ্গে এই চলাকালীন সময় প্রফেসর পি.কে. দাস সাথে যেভাবে কথা হলো, এই জিনিসগুলো আমাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে। এবং আমি দেখেছি এখানকার ছেলে মেয়েগুলো ফ্লেমবয়েন্ট ছেলে মেয়েগুলো, এবং এরা স্পেক্টেড, এদের চোখে মুখের মধ্যে এদের একটা প্রশান্তি রয়েছে, এবং একটা জিজ্ঞাসা রয়েছে, সবসময় কিউরিয়াসিটি রয়েছে, যাতে এই ফার্মেসি প্রফেশনটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং তারা এই বিশ্ববিদ্যালয় থেকে তারা যে শিক্ষা দান করে, সেই শিক্ষা দান করে বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে, এবং তারা সেখানকে এই ইউনিভার্সিটির একটা অ্যাম্বাসেডার হবে, এবং সেটা আমি তাদের চোখে মুখে দেখতে পেরেছি। এবং ডিউরিং আওয়ার টক আমি তারা দেখেছি, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে জানার, যে শেখার যে ইচ্ছা, সেটি কিন্তু প্রবল রয়েছে। এবং তাদের কোশ্চেন সেশনেও তারা যে প্রশ্নটা করলো, সেটাও কিন্তু খুব রিলেভেন্ট, এবং তারা যে একটা স্ট্যান্ডার্ড এডুকেশন পাচ্ছে, সেটা কিন্তু বলতে হবে। এবং সেইটা থেকে ধারণা করা যায় এখানে যে রিসার্চ ফ্যাসিলিটিস, এখানে যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, ল্যাবগুলো যেটা রয়েছে, সেটি কিন্তু স্কিল ইউনিভার্সিটির একটা ব্যাকবোন, এবং সেটার ইউটিলাইজেশনস আমি মনে করি যে অদূর ভবিষ্যতে যে হিউম্যান রিসোর্স, যে ফ্যাকাল্টিজ যারা রয়েছেন, তাদের যে ব্যাকগ্রাউন্ড এবং তার একটা প্রতিফলন আমি ছাত্রদের চোখে মুখের মধ্যে দেখতে পেয়েছি।
এবং আমি আশা করি উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম এই বিশ্ববিদ্যালয় থেকে একটা ইনোভেশন আসবে এবং সেটি বেনিফিট এই বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে এই ইন্ডিয়া সমস্ত ভারত তার সুফল পাবে এবং সেই এক্সপেকটেশনটা আমার রয়েছে। এবং যেভাবে এই বিশ্ববিদ্যালয় চারিদিক থেকে যেভাবে তার ফ্যাসিলিটিস ক্রিয়েট করছে, ইনোভেশন এবং ডেভেলপ করছে, এটি ভারতের যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের সমতুল্য জায়গায় চলে যাবে উইদিন ভেরি শর্ট পিরিয়ড, এটা আমার বিশ্বাস। বিশেষ করে ফার্মেসি তো অবশ্যই। আমরা সবাই জানি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বিরাট ওয়ার্ল্ড ওয়াইড একটা বিরাট একটা স্টেক হোল্ডার হচ্ছে ইন্ডিয়া। সেটা হচ্ছে আমেরিকা থেকে শুরু করে সমস্ত ডেভেলপ কান্ট্রিতে সস্তায় কম দামে ওষুধ রপ্তানি করার ক্ষেত্রে ইন্ডিয়া 1 নম্বরে রয়েছে। ইন্ডিয়া ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গায় এই স্কিল ইউনিভার্সিটির যে সকল একেবারে সদ্য ফার্মাসিস্ট যারা তৈরি হবে তারা সেখানেও তাদের অবদান রাখবে, সেটাই আমার প্রত্যাশা। আশা করি আমরা যদি ওদের ভবিষ্যতে আবার কখনো আসতে পারি এবং অন্য কোনোভাবে এই জায়গায় আমাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে রিসার্চ এবং অ্যাকাডেমিয়ার সে এক্সপার্টাইজ যেটা রয়েছে সেটি তাদেরকে শেয়ার করব মাঝে মাঝে যখন সময় সুযোগ আসবে। এবং আপনার ডাকলে অবশ্যই যখন কোনো সেমিনার সিম্পোজিয়াম হবে, ইন্টারন্যাশনাল সেমিনার কদিন আগে হয়ে গেল, আমি আসতে পারিনি, আমি এবার এসেছি আপনাদের আহ্বানে। ভবিষ্যতেও এরকম যদি আপনারা মাঝে মধ্যেই আমরা আসতে পারি, আমাদের যে এক্সপার্টাইজ আমরা ছাত্রদের মাধ্যমে শেয়ার করতে পারবো এবং এই ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনালি একটি বিরাট প্রতিষ্ঠানে পরিণত হবে, সেটি আমি অবশ্যই আশা করি। ছাত্রছাত্রীরা সবসময় একটু তো সব ধরনের ছাত্র এখানে রয়েছে, কেউ মনোযোগী হয়, কেউ মনোযোগী হয় না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভীষণ মনোযোগী এবং তারা কিন্তু একটা গাইডেন্স সবসময় এক্সপেক্ট করে এবং সেই গাইডেন্স দেওয়ার ক্ষেত্রে যে ফ্যাকাল্টি যারা রয়েছে, আপনাদের মতো শিক্ষক যারা রয়েছে, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আমরা জানি প্রত্যেক জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় একটা কম্পিটিশান থাকে। সেই কম্পিটিশানে এই ছাত্রদেরকে যদি আমরা সেই ভিশনটা দিতে পারি, সেই দিক নির্দেশনাটা যদি দিতে পারি, তাহলে আমরা এই ছাত্রদের মধ্যে সেই ধরনের স্পার্কটা তৈরি হবে এবং একটা অনুরণন যেটা অনুরণন রেজোনেন্স ক্রিয়েট করতে পারবে, সেটার মাধ্যমে তারা তাদের মধ্যে যে একটা মোটিভেশন তৈরি হবে এবং তারা একটা বিরাট ভূমিকা রাখতে পারে সোসাইটিতে এবং দেশের জন্য অ্যাজ ওয়েল, সেটা আমি আশা করি এবং আমি তাদের মধ্যে সেই আলো দেখতে পেয়েছি।